العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের বালাগা এবং ফাসাহা এই কোর্সের আজকের ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন এবং রাসূল ইসলামের জন্য দুরূদ এবং সালাম প্রেরণ করছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মূলত কোরআন এটি এত অবিস্মরণীয় একটি গ্রন্থ যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটি বাক্য, প্রত্যেকটি শব্দ এর মধ্যেই মুজিজা রয়েছে। এটি এমন যে আপনি যদি এর দিকে যদি তাকান তাহলে আপনি দেখবেন যে এর মধ্যে যা কিছু আছে সবকিছুই আমাদেরকে একটা গভীর আন্ডারস্ট্যান্ডিং এর দিকে নিয়ে যায়, একটা গভীর বোধ উপলব্ধির দিকে নিয়ে যায়। সে বোধ এবং উপলব্ধিটা অনেক সময় আমরা গভীরে না ঢোকার কারণে আমরা সেই স্বাদ পাই না। আমাদের এই কোর্সের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আমরা যেন সেই স্বাদটি যেন আমরা পেতে পারি, সেটাই আমাদের মূল লক্ষ্য, আমাদের মূল উদ্দেশ্য। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেটা বোঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমরা এটাকে লিঙ্গুইস্টিক মিরাকলস অফ দি হোলি কোরআন, অথবা এটাকে আমরা আল ইজাজুল ইলমি, অথবা এটাকে আমরা সায়েন্টিফিক মিরাকলস অফ দি হোলি কোরআন, এরকম বিভিন্ন নামে আমরা এটাকে আখ্যায়িত করতে চাই। এই কোরআনের এই যে বিভিন্ন নামে আখ্যা অথবা কোরআনের বিভিন্ন দিকে কোরআনের যে মিরাকল বা মুজিজা, এই মুজিজাগুলো আমরা তখনই বুঝতে পারি যদি মুজিজার যে বিভিন্ন দিক আছে এই দিকগুলো যদি আমরা খেয়াল করি। মানে একটা বিষয় আপনাদেরকে যেমন আমি এখানে বলছি, আমরা যদি আল ইজাজুল ইলমি এর কথা বলি তাহলে আপনি দেখবেন যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনফরমেশন, সায়েন্স আর টেকনোলজি ইত্যাদি রিলেটিং এমন কথা বলেছেন যেগুলো 1500 বছর আগে আরবরা বুঝারই কথা না, কিন্তু সেগুলো আল্লাহ কোরআনে নাজিল করেছেন। তাহলে লক্ষ্য কি, উদ্দেশ্য কি? 1500 বছর আগে কথা তিনি কেন বলেছেন? যেমন ধরুন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফিরদের এক্সাম্পল দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, আমি বিষয়টা আপনাদেরকে দেখাই একটু। আমি একটু ভূমিকা নিচ্ছি, সরি। এর মধ্যে অন্যরাও জয়েন করুক, আমার ভূমিকাটা একটু আমি নিয়ে নেই। এখানে আপনারা যেই ইয়েটি আমি দিচ্ছি, এই আয়াতটার মধ্যে আপনারা একটু দেখেন। এই যে এখানে আয়াতটা একটু দেখেন আপনারা। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সুস্থ করে দিন। লা বা'সা তাহুর ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সুস্থ করে দিন এবং আমাদেরকেও সুস্থ রাখুন। নুরনাহার আপার বাচ্চাটা একটু অসুস্থ, মেয়েটা অসুস্থ, দোয়া করবেন আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ দান করেন। রব্বান নাস আযহিবিল বা'স ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাউল লা ইউগাদিরু সাকামা। রব্বান নাস আযহিবিল বা'স ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাউল লা ইউগাদিরু সাকামা।
রব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাউন লা ইউগাদিরু সাকামা। এই যে এখানে আপনি দেখুন, আমি এখানে যে আয়াতটি নিয়েছি, এখানে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফিরদের অবস্থা বর্ণনা করছেন, ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের, আমালুহুম, তাদের আমলগুলো, মুদাফ মুদাফ ইলাইহি, মুবতাদা, কাসারাবিন, কাসারাবিন, কা মানে মতো, সারাবিন মানে হলো মরিচিকা, মরিচিকার মতো, বিকিআতিন, মরুভূমির মধ্যে, উপত্যকার মধ্যে, ইয়াহসাবুহু, মনে করে তাকে, ধারণা করে, হিসাব করে, ধারণা করে, আযযামআন, প্রচন্ড তৃষ্ণার্ত লোক, মা আন, পানি মনে করে। কাফের যারা, তাদের দৃষ্টান্ত হচ্ছে তাদের আমলগুলোর, কাফেরদের আমলগুলো দেখেন, কাফেরদের আমলের দৃষ্টান্ত হচ্ছে কি, কাসারাবিন, এটি হচ্ছে একটা মরিচার। আপনারা দৃষ্টান্ত দেখেন, আমরা যেটাকে গত ক্লাসগুলোতে আমরা পড়ে এসছি, কি হিসাবে পড়ে এসছি, তাসবিহ হিসাবে। তাহলে দেখেন আমালুহুম, এটা হলো মানে আমালুল কুফার, এটা হলো মুশাব্বাহ, কা এটা হলো আদাতুশ শিব, সারাবিন মুশাব্বাহ বিহি, যাকে তুলনা দেওয়া হচ্ছে, যার সাথে তুলনা দেওয়া হচ্ছে, এদের আমলগুলোকে তুলনা দেওয়া হচ্ছে কিসের সাথে, সারাবিন, সারাবিন মরিচিকার সাথে, বিকিআতিন, যে ইয়ের মধ্যে আছে, একটা ইয়েতে মরিচিকা, আপনারা যদি ডেজার্টে, মরুভূমিতে গিয়ে থাকেন তাইলে সেটা আপনারা বুঝবেন। অথবা আমাদের দেশে প্রচন্ড গরম, রোদ, এই সময়ে আপনি দেখবেন যে চোখের মধ্যে মরিচিকার মতো কি যেন, আপনি জানি না মরিচিকা আপনার কখনো বুঝেছেন কিনা, দেখেছেন কিনা। আমরা যদি মরিচিকার জিনিসটা দেখাই, মরিচিকা, মিরেজ, আমরা মিরেজ যদি আপনি দেখেন, এই যে ধোয়া, ধুধু 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 ধুধু, যেখানে আপনারা কি, আমি জানি না আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা, আপনি কি দেখতে পাচ্ছেন, আমি একটা ইয়ে দেখাচ্ছি, জি স্যার, দেখা যাচ্ছে স্যার। দেখেন না, কেউ মনে করছে যে এখানে পানি, এই যে মরিচিকা, কারণ তার প্রচন্ড তৃষ্ণার্ত লোক তো, এই যে দূরে দেখা যাচ্ছে যে পানি, সে মনে করছে কি হাসাবু যামআনু মা, একজন তৃষ্ণার্ত ব্যক্তি, তিনি মনে করছেন এটা পানি, যে এরকম আরো অনেক আছে, ওই যে দূরে সে মনে করছে এগুলো পানি, ওই যে দূরে করছে মনে করছে পানি, দেখেছেন যে দূরে সে মনে করছে যে এটা পানি, এই দূরে সে পানি মনে করছে, এই যে দূরে পানি মনে করছে, ইয়াহসাবুহু যামআনু মা, আরো এরকম আপনি ইয়েতে গেলেই এই যে দূরে মনে হচ্ছে যেন পানি, এই যে দূরে মনে হচ্ছে পানি, অনেক দূর থেকে সে যখন এটা দেখে মনে করছে কি, সে মনে করছে এগুলো সব পানি। তাইলে কি হলো, কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহু, তাকে মনে করে, আয-যামআনু, তৃষ্ণার্ত ব্যক্তি, মা আন, পানি। এখন মুশাব্বাহ, মুশাব্বাহ বিহি, ওয়াজহু শিবহু আপনি পেয়ে গেলেন, আদাতু শিবহু পেলেন, ফুল একটা সেন্টেন্স, এটা তাশবিহের উদাহরণ। ঘটনাটা কি, ঘটনাটা হলো এটি পুরো কিন্তু এই যে এগুলো পুরোটাই হলো আপনার মুশাব্বাহ, ওয়াজহু শিব পুরোটাই। তো এখানে পরিস্থিতিটা হলো যে একজন মরুভূমিতে পথচারী ব্যক্তি, তিনি যখন মরুভূমিতে চলতে থাকেন, তখন তার সাউন্ড
ডক্টর রফিক ভাই, আমি খুব অসুস্থ, আমাকে একটু দোয়া করবেন। আমি কথা বলাটা আমি খুব কষ্ট পাচ্ছি। তো আমি ইয়ে করি, দেখি যে আপনাদের আচ্ছা, এটাকে আমি কাছে এনে দেখি তো, একটা সেকেন্ড। যে আমি আমাদের স্টুডিও ক্লাসরুম থেকে ক্লাস নিতে পারছি না, আমি বেডরুম থেকে ক্লাস নিচ্ছি। তো ঠিক আছে, সূরা আয়াত নাম্বার কত এটার? সূরা এবং আয়াত নাম্বার হলো আপা, এটা সূরাতুন নূর। সূরাতুন নূর আয়াত নাম্বার হলো 39। 39 40 দুটো আয়াত আমি একটু বলি। মানে একটা একটা জিনিসের মধ্যে কত সায়েন্টিফিক মিরাকল থাকতে পারে। আচ্ছা, এত বেশি লো সাউন্ড না? সাউন্ড কি বেশি লো, তাই না? নো স্যার, ক্লিয়ার বোঝা যাচ্ছে, আপনি বলছেন বোঝা যাচ্ছে স্যার। ওই যে সালাতের ব্রেক কি 8টা? ওকে স্যার, ক্লিয়ার স্যার। হ্যাঁ, আবার বলবেন আশরাফ, কেমন এখন? ঠিক জি আছে। স্যার, ক্লিয়ার স্যার। সালাতের জন্য একটু ব্রেক দিবেন স্যার, আমাদের তো। সালাতের আমাদের 48 বেজে গেছে। ঠিক আছে, সালাতের ব্রেকে যাই আমরা, 10 মিনিটসের ব্রেকে যাই, বেশি সময় নেন না আপনারা। 10 জি মিনিটসের স্যার। মধ্যে আমরা বলবো ইনশাআল্লাহ। জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু ইয়েটাকে অফ করে রাখেন কাইন্ডলি। এখানে তিনি দৌড়, হ্যাঁ, যে যেটা বলছিলাম যে এখানে দৃষ্টান্ত দেওয়া হয়েছে মৌলিকভাবে কাফেরদের অবস্থা বোঝানোর জন্য। কিয়ামতের দিন কাফেরদের অবস্থা কি হবে? যারা কাফের, তাদের অনেক ভালো কাজ আছে। আমালুহুম, দে মে হ্যাভ মেনি গুড অ্যাক্টিভিটিস। তাদের অনেক ভালো ভালো আমল থাকতে পারে, তাদের অনেক ভালো ভালো আমল থাকতে পারে, কিন্তু সেই আমলগুলো তাদের কোনো কাজে লাগবে কিনা, সে আমলগুলো তাদের কোনো কল্যাণ নিয়ে আসবে কিনা, সেটি মূলত এখানে বোঝানোর, সেটি মূলত এখানকার আলোচ্য বিষয়। সেই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে কিয়ামতের দিন তাদের আমলগুলো হবে ওই মরুভূমির মরুচারীর মতো, যে মরুভূমিতে কোনো পানির অভাবে সে আছে এবং যেখানে সে পানির একটু ইয়ে পাবে সেখানে সে দৌড়ে যাবে, কিন্তু সেখানে গিয়ে সে দেখবে পানি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলে তিনি ইসলাম জি স্যার, জি আপনি তো স্যার অত্যন্ত অসুস্থ। না, ঠিক হ্যাঁ, আছে। বিকালে ক্লাসটা করাতে আপনার খুব কষ্ট হয়েছে, এখনো তো স্যার খুব কষ্ট। একটু আমরা 1 ঘন্টা খানিক অন্তত একটু এই একটা জিনিস যেটা শুরু করেছি এটা একটু আলোচনা করি না? আমি আসলে খুব অসুস্থ। কেন? ওই যে আমার জ্বর আছে শরীরে, আর হচ্ছে ব্যথা। এই যে বসে থাকতে পারছি না, দাঁড়াচ্ছি, হাঁটছি, এভাবে ইয়ে নিচ্ছি, প্রচন্ড ব্যথা। একটু দোয়া করেন, সবাইকে বলবো যে একটু দোয়া করবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, ফলস ইমেজ, জি জি, এটাই যে আমাদের ইয়ে বলছেন যে কথা, ডক্টর মিরাজ ভাই যে কথা বলছেন যে এটা আসলে ফিজিক্যাল সায়েন্সে আমরা মিরেজটা কি, এটা হচ্ছে এক ধরনের লাইট, এটা ডিউ টু টোটাল ইন্টারনাল রিফ্লেকশন ক্রিয়েটিং ফলস ইমেজ, এটা ফলস ইমেজ তৈরি করে। আমাদের যারা ধরেন কাফের অথবা যারা নাস্তিকবাদী বিশ্বাস যারা লালন করে, এদেরকে আপনি দেখবেন তারা প্রচার করে, তারা খুবই মানবিক, তারা খুবই মানব কল্যাণে তাদের নিজেদেরকে তারা নিয়োজিত করে রেখেছে, ইত্যকার বলে তারা দাবি করে, এবং তারা খুব ভালো মানুষ। আজকে ইত্যকার বিষয়ে তারা সবসময় দাবি করে, এবং এগুলো তাদেরকে আনন্দ দেয়। তারা মনে করে যে আমরা এত ভালো কাজ করছি, আর এরা শুধুমাত্র এই কথা তথাকথিত নামাজ রোজা এবং 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 ইমান আকীদা এগুলো নিয়ে তারা বেঁচে যাবে। আমরা এত ভালো কাজ করে, মানুষের এত কল্যাণ ইত্যকার করে আমরা কিছুই ইয়ে করতে পারবো না। আল্লাহ তাআলা বললেন যে এদের অবস্থাটা হচ্ছে ওই মরুভূমির ওই ব্যক্তির মতো, যে কোথাও হয়তোবা কিছু সর্ট অফ লাইট দেখেছে, সেখানে মনে করছে সেটা পানি, এটা তাকে কোনোভাবে এগুলো থেকে নিয়ে বাঁচাবে। কিন্তু আসলে আখিরাতের অবস্থাটা দেখেন তো, যারা কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু সামনে তারা যাবে, কত কিছু যাই তারা পায় সেগুলো নিয়ে তারা বাঁচার চেষ্টা করবে। এই নবীর কাছে ছুটবে, ওই নবীর কাছে ছুটবে, অমকের কাছে ছুটবে, তমকের, কিন্তু nothing will help them and they will ultimately
they will be caught in the hand of Allah, and Allah subhanahu wa ta'ala will give them their full rewards. এবং their final abode will be the hellfire. এই অবস্থাটি এখানে একটা চিত্রায়ন, আখিরাতের একটা চিত্রায়ন এখান থেকে আপনি একটু নেয়ার চেষ্টা করুন। তো আপনি মরুভূমিতে পড়ে আছেন এবং আখিরাতের চিত্রায়ন একবার দেখুন তো, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে what is the similitude between these two examples between মুশাব্বাহ and মুশাব্বাহ বিহি, এটি এরপরে দ্বিতীয় মুশাব্বাহ মুশাব্বাহ বিহিতে আসেন। আমি কিন্তু আজকে মুশাব্বাহ মুশাব্বাহ বিহি আলোচনা করতে চাইনি, কিন্তু আয়াতের মধ্যে আমার যেটা উদ্দেশ্য সেই উদ্দেশ্যের দিকে আমি যাচ্ছি। আও অথবা কাফিরদের আমল, এবং এই জায়গায় আপনাদেরকে একটা স্পিরিচুয়াল রিলেশন। আচ্ছা বলেন তো, এই 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 প্রথম আয়াতটি না হলে বললাম যে মরুভূমির লোকদের জন্য প্রযোজ্য, তারা মরুভূমিতে তারা এটা বুঝে, কিন্তু দ্বিতীয় একটা কথা একবার চিন্তা করে দেখুন, এবং অ্যারাবিয়ান পেনিনসুলা আপনার মাথায় থাকতে হবে, হিজাজ আপনার মাথায় রাখুন, এবং দেখুন যে এখানে যেখানে হাজার মাইল জুড়ে শুধুমাত্র মরুভূমি, সেখানে এই কথা এর অর্থ কি? আও অথবা আমালুহুম, আও আমালুহুম মানে আও মানে হলে আও আমালুহুম, অথবা তাদের আমলগুলো কাজুলুমাতিন, যেমন এখানে আমালুহুম কাসরাবিন, তাদের আমলগুলো হলো সারাবের মতো, মিরেজের মতো। আও অথবা আমালুহুম, এখানে আমালুহুম উজ্জ আছে, কাজুলুমাতিন অন্ধকারের মতো, অন্ধকারের মতো। ফি বাহরিন লুজ্জিয়িন, ফি মধ্যে, বাহরিন মানে সমুদ্র, লুজ্জির মানে হলো গভীর অন্ধকার বিশিষ্ট সমুদ্র, গভীর অন্ধকার বিশিষ্ট সমুদ্র। ইয়াগশাহু, যাকে আচ্ছাদন করে রেখেছে, মাউজুন, মাউজুন ওয়েভ তরঙ্গ, মিং ফাওকিহি, তার উপরে রয়েছে মাউজুন আরেকটা তরঙ্গ, মিন ফাওকিহি, তার উপরে রয়েছে সাহাবুন ঘন কালো মেঘ, ঘন কালো মেঘ, জুলুমাতুন অন্ধকার, বাদুহা তার কিছু, ফাওকা বাদিন অন্য কিছুর উপর, একটি অন্ধকার আরেকটি অন্ধকারের উপর, অন্ধকারের অন্ধকার এর এর ডার্কনেসের লেয়ার্স ওয়ান আপন আদার। ইদা আখরাজা ইয়াদাহু, যখন সে তার হাত বের করে, লাম ইয়াকাদ ইয়ারাহা, সে যেন তার হাতই দেখতে পায় না। একটু একটু ভাবুন, বিষয়টা একবার চিন্তা করুন। অথবা একজন কাফের এর আমলের দৃষ্টান্ত হলো অন্ধকার সমূহের মতো, জুলুমাতিন বহুবচন, নট জুলুমাতিন, জুলুমাতিন অন্ধকার সমূহের মতো। ফি বাহরিন, কেমন অন্ধকার, কোথায় অন্ধকার? ফি বাহরিন লুজ্জিয়িন, ঘন অন্ধকার বিশিষ্ট আপনার সমুদ্রের মতো। দেখুন তো, এমনি অন্ধকার, সমুদ্রের অন্ধকার, আমরা একটু সার্চ দিয়ে আপনাদেরকে এটি একটু দেখাই। অন্ধকারের অন্ধকারের ইয়ে দেখি, ডার্কনেস ইনসাইড দি ওশান, যদি আমরা বলি ডার্কনেস ইনসাইড দি ইন দ্য ডেপথ অফ দ্য ওশান, এটা আপনি একটু এখানে আমি কিছু ইয়ে দেখাই। এখানে যদি আপনারা হাজার হাজার ইয়ে আছে দেখেন, যদি আপনি দেখতে পান ডার্কনেস, এই দেখতে পাচ্ছেন আপনার ডার্কনেস, আপনি দেখতে পাচ্ছেন ডার্কনেসের আরো, এই যে দেখেন তো ডার্কনেস, এই সমুদ্রের নিচে ডার্কনেসের কথা আপনি দেখেন, এই সমুদ্রের নিচে আপনার ডার্কনেসের অবস্থা দেখেন। আমি জানি না কত ছোট, নিশ্চয়ই আপনার ছোট হয়তো দেখতে পাচ্ছেন, তো তারপরেও এই জিনিসটা একটু দেখার চেষ্টা করুন। সমুদ্রের নিচে যে ডার্কনেস আছে, বা পানির নিচে ডার্কনেসের কথা আপনি দেখেন। এখানে এই ডার্কনেসের বিষয়টা কি? ডার্কনেসের, এই যে ডার্কনেসের একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাচ্ছি। সমুদ্রের মানে কাফেরদের অবস্থাটা, তারা এতটা অন্ধকারে নিমজ্জিত, যে অন্ধকারের এক্সাম্পল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দিলেন, যে
সমুদ্র ওশনোগ্রাফি যেটাকে বলা ওশনোগ্রাফি বা ওশন সায়েন্স, ওশন সায়েন্স অনুসারে যখন একজন ব্যক্তি অর্থাৎ যখন সূর্যের আলো যখন সমুদ্রে পড়ে তখন সূর্যের আলোর বেগুনি আলোটা সূর্যের আলোর বেগুনি রশ্মিটা এটা 200 মিটার পর্যন্ত থাকে পানির নিচে। 200 মিটার পর্যন্ত বেগুনি রশ্মিটা থাকে। 200 মিটারের পর 1000 মিটার পর্যন্ত বেগুনি রশ্মি কিছু থাকে না, এটা অন্ধকার। 1000 মিটারের পর কোনো কিছুই থাকে না, কোনো রেস, কোনো আলোই থাকে না, কোনো ধরনের আলো এখানে 1000 মিটারের পরে কোনো আলো পড়ছে না। 200 মিটার পর্যন্ত বেগুনি আলোটা থাকে। এরপরে কিছু রে এই সে মিলিয়ে কিছু ঝাপসা কোনো কিছু থাকতে পারে যেটা আপনি অথবা বুঝতে পারবেন এমন কিছু, কিন্তু 1000 মিটারের পর কোনো আলো থাকে না। এমনকি কোরআন যেটা বলেছে যে সেটা ইদা আখরাজা ইয়াদাহু, যখন সে তার হাত বের করে লাম ইয়াকাদ ইয়ারাহা, সে তার নিজের হাতই দেখতে পায় না, নিজের অস্তিত্বই সে পায় না, খুঁজে পায় না। তার চোখের সামনে তার নিজের হাত, এই হাতও সে দেখতে পায় না, এতটা অন্ধকার। কিন্তু এই অন্ধকারই কিন্তু শেষ না। এই সমুদ্রে তো এতটুকু অন্ধকার, ন্যাচারাল অন্ধকার আছে। এই ন্যাচারাল অন্ধকারের উপর আরো কিছু অন্ধকার তৈরি হয়েছে। সে অন্ধকার কি? মাওজন, প্রত্যেকটা যে ওয়েভ, এই ওয়েভের অন্ধকার। এখানে কিন্তু আল্লাহ একটা ওয়েভের কথা বলেনি, ওয়েভ আফটার ওয়েভ, ওয়েভ আফটার ওয়েভ, ওয়েভের পর ওয়েভ, অর্থাৎ তরঙ্গের পর তরঙ্গ। আপনার নদীর সমুদ্রের তরঙ্গ শুধুমাত্র পানির উপরে, যেটা সারফেস আমরা ইংরেজিতে বলি, যে সারফেসে যে তরঙ্গটা আপনারা দেখতে পান, শুধুমাত্র এই তরঙ্গটাই আমরা ভিজুয়ালাইজ করি। কিন্তু এর বাইরে জানেন ইন্টারনাল আরো অনেক তরঙ্গ আছে। সেটা ওশন সায়েন্সে সেটা আমরা দেখি যে পানির 3টি বৈশিষ্ট্য আছে। একটি বৈশিষ্ট্য হলো যে পানি ডেনসিটি, স্যালাইনিটি এবং 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 হচ্ছে পানির ডেনসিটি আছে, অর্থাৎ মানে এটা কতটা ইয়ে কতটা এটা আমরা গাঢ়ত্ব, ঘনত্ব, স্যালাইনিটি, পানিটা কি মিষ্টি নাকি লবণাক্ত, এবং ওয়ার্মথ অর্থাৎ পানিটা কি ঠান্ডা নাকি উষ্ণ। এই পানির উষ্ণতা, এটা আমি বিজ্ঞানের পরিভাষায় বলছি, পানির উষ্ণতা আছে, পানির পানির টেস্ট আছে, এবং আছে হচ্ছে পানির ঘনত্ব। এখন এই যে পানির যখন এই যে 3টে বৈশিষ্ট্য আছে না, এই 3টে বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যখন সমুদ্রে যখন তরঙ্গ হয় তখন এই বৈশিষ্ট্যগুলোর উপর ভিত্তি করে যেখানে এই বৈশিষ্ট্যগুলো ভিন্ন সেখানেই তরঙ্গটা ভিন্ন হয়ে যায়। যেমন ধরুন 1000 মিটারের কথা বলছি, 1000 মিটারের নিচে গিয়ে পানির ঘনত্ব কিন্তু অনেক অনেক বেড়ে যায়, প্রচুর বেড়ে যায় পানির ঘনত্ব। ফলে ওইখানে আবার নতুন তরঙ্গ আছে, সেই তরঙ্গের কারণে সেখানে আবার ভিন্ন ডার্কনেস তৈরি হয়। 1000 মিটারের উপরে তার ডার্কনেস এবং 1000 মিটার নিচের ডার্কনেস কিন্তু একরকম নয়, ওইখানে ডার্কনেস আরো বাড়ে। ফলে এইরকমই যে তরঙ্গের কথা আমরা বলছি, বিভিন্ন তরঙ্গের উপর ভিত্তি করে এখানে ডার্কনেস বাড়তে থাকে, ডার্কনেস কমতে থাকে তরঙ্গের উপর ভিত্তি করে। আবার তরঙ্গ কিন্তু পানির যে যেটা ডেনসিটি বললাম, এই ডেনসিটির উপর ভিত্তি করে তরঙ্গ বাড়তে থাকে। এই যে কথাটি আপনার ওশন সায়েন্স যেটি 1400 বছর পর বলছে, সেটি উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের আমলের দৃষ্টান্ত দিলেন। শুধু তাই না, তার উপর আরো কি আছে, তার উপর ফাওকাহু সাহাবুন, ঘন কালো মেঘ। এবার চিন্তা করুন তো, এমনিতে ঘন কালো মেঘ, চারিদিকে এমনি অন্ধকার, তার উপর আবার সমুদ্রের ঢেউয়ের অন্ধকার, তার উপর আবার হাজার যে মিটার নিচের অন্ধকার। এই অন্ধকারে যেখানে সে তার নিজের হাতকে সেই ব্যক্তি দেখতে পাচ্ছে না, তার নিজের সামান্য উপকার করবে, কল্যাণ করবে না, নিজের অস্তিত্ব সে ব্যক্তি খুঁজে পাচ্ছে না। এই ব্যক্তি যে পরিমাণ অন্ধকারে নিমজ্জিত, এই ব্যক্তির কি বাঁচার কোনো সুযোগ আছে বলেন? এবং এই জন্যে বিজ্ঞান বলছে, ওশনোগ্রাফিতে বিজ্ঞান বলছে যে কোন একজন ব্যক্তি যদি সমুদ্রে বা পানির নিচে সে যদি যায় আনএইডেড, সে 40 মিটার পর্যন্ত যেতে পারে। কারণ এতটুকু পর্যন্ত পানির ডেনসিটিতে খুব বেশি বড় ধরনের পরিবর্তন হয় না, 40 মিটার পর্যন্ত সে নিজে যেতে পারে উইদাউট এনি এইড।
মানে সাবমেরিন এইড যেগুলো আছে, মানে ডুবুরিরা যে সকল এইড গুলো পোশাক এবং অন্যান্য অক্সিজেন টক্সিজেন ইত্যাদি নিয়ে তারা যায়, এটা এটা হলো 40 মিটার পর্যন্ত যেতে পারে। উইথ এইড সে 200 মিটার পর্যন্ত যেতে পারে, উইথ এইড, এবং সে বেঁচে আসতে পারবে 200 মিটার পর্যন্ত, সে উইথ এইড বেঁচে আসতে পারবে। কিন্তু 1000 মিটার নিচে যদি সে যায়, তাহলে ইভেন উইথ এইডও তার বেঁচে আসা সম্ভব না। উইথ এইড সে এখান থেকে আর বেঁচে আসতে পারবে না 1000 মিটার নিচে, ইভেন উইথ এইড। কারণটা কি? কারণটা এই যে সেখানে পানির ডেনসিটি এত বেশি যে সবকিছু তার চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। মানে এত বেশি ডেনসিটি পানির, যেটা সে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। এখন আপনি পানির হয়তো বা উপরের ফ্লোটা দেখেছেন, কিন্তু পানির নিচের ফ্লো আপনি দেখেননি, যে সেখানে পানির নিচের ফ্লোটা আরো কত বেশি হতে পারে। যারা বিজ্ঞান পড়েছেন তারা আমার চেয়ে অনেক 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 বেশি ভালো জানেন, কিন্তু আমি কোরআনের সাথে একটু রিলেট করার চেষ্টা করছি। কোরআনের লিঙ্গুইস্টিক মিরাকল অথবা কোরআনের সায়েন্টিফিক মিরাকল, মুজিজা। আমরা তো বালাগাত পড়ছি, বালাগাতের এটা একটা পার্ট, শুধু লিঙ্গুইস্টিক মিরাকলই বালাগাতের পার্ট না। এখন এই জায়গাটিতে একজন কাফের দৃষ্টান্ত দিয়ে গিয়ে বা কাফের আমলের দৃষ্টান্ত দিয়ে গিয়ে তিনি অন্ধকার কথা বলেন। তার মানে হচ্ছে তার এই আমলগুলো তার জন্য আসলে অন্ধকার ছাড়া কোনো কিছুই না। এগুলো সবই তার জন্য অন্ধকার, তার জন্য কোনো আলোই নাই। কোরআন আল্লাহ সেই কথা বলেন, ওয়ামাল্লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আর যার জন্য আল্লাহ রাখেননি কোনো নূরান, কোনো আলো, ফামা লাহু মিন নূর, তার জন্য তো কোনো আলো থাকবে না। একজন কাফের বা একজন ওয়াল্লাযিনা কাফারু, যেটা আল্লাহ কাফের বলেছেন, তার জীবনটা গোটাটাই অন্ধকারাচ্ছন্ন। এখানে দুনিয়াতেও তার জন্য কোনো আলো নেই, আখেরাতেও তার জন্য কোনো আলো নেই। এক্সাম্পল আল্লাহ তাআলা এই তাসবিহ কি দিয়ে দিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ দিলেন কাযুলুমাতি, এবং তাসবিহ দিতে গিয়ে তিনি কোথায় নিয়ে গেলেন? সমুদ্র বিজ্ঞানে তিনি নিয়ে গেলেন। সমুদ্র বিজ্ঞানে তিনি কি আলোচনা করলেন? তিনি আলোচনা করলেন এমন একটি জায়গার কথা যেখানে আপনার সামান্যতম আলো পর্যন্ত পৌঁছে না। এর জন্যে এই সমুদ্রের ওই জায়গায় যেমনি ভাবে পানির ওই স্তরে যেমনি ভাবে সামান্যতম আলো পৌঁছে না, তেমনি ভাবে এই ব্যক্তির জীবনে সামান্যতম আলো পৌঁছে না। তার জীবনে সামান্যতম আলো নাই, এবং এই আলো তার আখেরাতেও নেই। আপনারা সর্বশেষ দেখেছেন, আমি জানি না এটা আপনাদের ইয়েতে আপনারা দেখেছেন কিনা, তা হচ্ছে পৃথিবীর সবচেয়ে হ্যাপিয়েস্ট জুটি হওয়ার কথা ছিল, যেটা আপনারা দেখেছেন এই যে 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 মাইক্রোসফট ওয়ার্ডের তাদের অবস্থা আপনি দেখেছেন, এবং এ ফিউ ডেজ অ্যাগো তারা বলেছেন যে দে অ্যাগ্রি টু get separated, they agreed to get separated. আপনি এখন আমাদের পারিবারিক জীবনের কথা, এখানে যারা আপনারা আছেন অনেকে বয়স্ক আছেন, এবং আমি জানি এখানে অনেকে আছেন যাদের স্বামী মারা গিয়েছেন অথবা স্ত্রী মারা গিয়েছেন। হাউ ডু ইউ ফিল ইউর হাজব্যান্ড অর ইউর ওয়াইফ? হাউ ডু ইউ ফিল? আপনি কখনো ভেবেছেন যে আপনি এইরকম ভাবে ইউ উইল গেট সেপারেটেড আফটার 26 years, আফটার 30 years? Is it, does it happen in খুব রেয়ারলি? এইরকম জায়গা তো কোথাও এটা ভাবাও যায় না, কিন্তু এগুলো তাদের নিত্য নৈমিত্তিক ঘটনা। তাদের জীবনের মধ্যে কোনো আলো নেই, এই আলো তাদের জীবনকে আলোকিত করতে পারে না, আখেরাত তো আলোকিত হবেই না, হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনি যত আমলে, যত ভালো কাজে, যতই ফিলান্থ্রপিক, যতই চ্যারিটি এই সেই যা কিছুই করেন না কেন, এগুলো কোনো কিছুই তার জন্য কোনো কাজে লাগবে না, তার জন্য কোনো কিছুই কাজে লাগবে না। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অবস্থা বর্ণনা করতে গিয়ে এই তাসবিহটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন। এবং এরকম আরেকটি তাসবিহ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি উল্লেখ করেছেন, তা হলো अगेन সেটা সমুদ্র সায়েন্স নিয়ে আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সমুদ্র বিজ্ঞান নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করতে গিয়েছেন যে সেখানে যে দুটো সমুদ্র পাশাপাশি চলে, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, দুটো সমুদ্র পাশাপাশি চলে, সরি মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, যেটি আমি ওই আয়াতটি কই সেই আয়াতটিতে আমি যাচ্ছি। মারাজাল বাহরাইনি সূরা এর মধ্যে আপনি জানেন, মারাজাল বাহরাইনি, বাহরাইনি, দেখি এই আয়াতটি এবার আপনি দেখুন।
ওয়াহুয়াল্লাযী, এবং তিনি, যিনি, আল্লাযী, যিনি, মারাজা, একত্রিত করেছেন, আল বাহরাইনে, বাহরাইনকে, দুটি সমুদ্রকে। হাদা, ইহা, আযবুন ফুরাতুন, ইহা হচ্ছে মিষ্টি পানি, ফোরাত সুপেয়, মিষ্টি পানি। ওয়াহাদা, আর উহা হলো মিলহুন, লবণাক্ত, উজাজুন, তিতা। ওয়াজআলা বাইনাহুমা, এবং এই দুটোর মাঝে তিনি তৈরি করেছেন বারযাখান, বাধা, ওয়াহিজরান, এবং বাঁধ, মাহজুরা, অনতিক্রমযোগ্য, যেটি ইউ ক্যান নেভার পাস, ইউ আর নট অ্যালাউড টু পাস। এটা আনঅ্যাভয়েডেবল, যেটাকে আপনি নন ট্রান্সগ্রেসেবল, এটাকে আপনি অতিক্রম করতে পারবেন এমন একটি হেজরুন মানে হলো বাঁধ, এমন একটি বাঁধ তিনি তৈরি করে দিয়েছেন। আমরা সমুদ্রের কথা বলছি, দেখুন তো সূরা নাজিল হয়েছে কাদের উপর? মাক্কান, মদিনান, আরব সোসাইটি, হেজাজি লোকদের উপর নাজিল হয়েছে। তারা সমুদ্রে কোনোদিন যায় না, সমুদ্র তাদের পথেই পড়ে না, সমুদ্র তাদের কাছাকাছি কোথাও নাই। ওইখানে ওই লোহিত সাগর, সেখানে তাদের খুব কম যাওয়া হয়। আর তাদের মোটামুটি তারা আছে ইয়ের মধ্যে, মরুভূমির মধ্যে, 1000 কিলোমিটার পর্যন্ত তাদের মরুভূমি, তাদের অবস্থান। এই যে এইরকম একটা জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রের কথা বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সমুদ্র ভ্রমণ করেছেন এরকম কোনো প্রমাণ আপনাদের কাছে নেই, এটা ইতিহাসে কোথাও নাই। তো এমন একটা কমিউনিটির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্র সংক্রান্ত এমন তথ্য নাজিল করলেন যেটা তাদের বোধগম্যতার বাইরে, কিন্তু তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা দিয়ে কি বোঝাতে চাচ্ছেন? এটা সূরা হলো সূরাতুল ফুরকান, আয়াত নাম্বার 53। হাদা আযবুন ফুরাতুন ওয়া হাদা মিলহুন উজাজ, এবং ওয়াজআলা বাইনাহুম, এখন আমি অন্য একটা আন্ডারস্ট্যান্ড দিস ডিউরিং দ্য টাইম, এই জন্য আমি মিরাজ ভাই বলেছি যে এখানে তারা এটার স্পিরিচুয়াল মিনিং নিয়েছে, এটা সায়েন্টিফিক মিনিং নেয়নি। কারণ কোরআনের আয়াতগুলোর মধ্যে, শব্দগুলো, আমি এখানে সায়েন্টিফিক, আমি এখানে লিঙ্গুইস্টিক মিরাকেলের কথা বলছি না, সেই জন্য আমি লিঙ্গুইস্টিক ইস্যুটা এখানে আলোচনা করছি না। অন্যথায় সেটি সেই জায়গাটা আমরা এখানে বুঝতে পারতাম যে, আর আপনি এক্সাম্পল বা যে যে তুলনার যে যে ধরন, এই ধরনটি এখানে দেখছেন যে ধরনটি কি অসাধারণ, সেই দিকে মূলত সেখান থেকে মূলত তারা শিক্ষা নিয়েছে, এখন যেমন ধরুন এখানে যেটা বলছিলাম, তাহলে যে এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে দুটো সমুদ্র চলছে, আপনি যদি পাশাপাশি দুটো সমুদ্রের কথা যদি বলেন, তাহলে আপনি একদিকে আটলান্টিক ওশান এবং অন্যদিকে মেডিটেরেনিয়ান সি, এই দুটোর পাশাপাশি পথ চলাকে আপনি দেখতে পাবেন। আমরা আটলান্টিক অ্যান্ড মেডিটেরেনিয়ান এর ইয়েটা দেখি, আটলান্টিক অ্যান্ড মেডিটেরেনিয়ান। ওকে, এখানে আটলান্টিক এবং মেডিটেরেনিয়ানকে যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে এই দুটো একসাথেই পথ চলছে। এখানে যদি আপনারা একটু দেখেন যে এখানে কিছুটা পথ চলা, আপনারা এখানে দেখেন পথ চলাটা, আপনারা একসাথে কিছু পথ চলা আপনি দেখতে পাবেন। ওকে, আরো বিভিন্ন জায়গায় আছে এরকম বহু ছবি চিত্র আপনারা ইয়েতে পেয়ে যাবেন যে একসাথে দুটো সমুদ্রের পথ চলা। Oceans meet, এই যে এখানে আপনারা দেখেন, এবং এখানে আপনারা দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি বুঝতে পারছি না নিশ্চয়ই। এখানে দেখুন আপনারা, এই যে দেখুন তো এদের পথ চলাগুলো আপনি দেখেন তো, দুটো সমুদ্র কিন্তু পাশাপাশি চলছে, দুটো সমুদ্রই পাশাপাশি চলছে।
পানির অবস্থা হাজার হাজার আপনি পাবেন। এগুলো তো এখন সবকিছু স্পষ্ট। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন হাদা আযবুন ফুরাতুন ওয়া হাদা মিলহুন উজাজ, দুটো চলছে, মেডিটেরেনিয়ান এবং আটলান্টিক। এর কথা যদি আমরা ধরি, তাইলে এই দুটোর বিষয়ে আপনি একটা হচ্ছে পানি মিষ্টি আর একটা পানি হচ্ছে লোনতা, লবণাক্ত। একটা পানি সুপেয় আর একটা পানি তিতা। এই দুটো পাশাপাশি চলছে, কিন্তু ওয়াজআলা বাইনাহুমা হিজা বারযাখান, দুটোর মধ্যে আল্লাহ তাআলা কি একটা একটা বাধা, ওয়াহিজরা মাহজরা, এবং বাঁধ তৈরি করে দিয়েছেন। দেখেন তো, মনে হচ্ছে না মধ্যখানে বাঁধ। এই যে মধ্যখানে আপনাদের কাছে বাঁধ মনে হবে, মনে হচ্ছে যেন কি দিয়ে একটা বাঁধ দিয়ে দেওয়া হয়েছে। দুই সমুদ্রের পানি চলছে, মনে হচ্ছে যেন কি দিয়ে বাঁধ, দেখেন। এবং এই দুটোর মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, দুজনের মধ্যে বরজখ আছে। এখানে দেখেন একটা কেমন ঘন কালো অন্ধকার, মানে কালো পানি, আরেকটা পানি। এই যে এখানে দেখেন আটলান্টিক ওশান এন্ড প্যাসিফিক ওশান, এই দুটো ওশানের মিটিং আর আপনারা দেখেন দুটোই চলছে। কিন্তু এখন প্রশ্ন হলো, এই দুটোর পানি এরকম, একটা পানি আরেকটার সাথে মিলে না। সুবহানাল্লাহ, এটা কেমন কথা হলো যে দুটোর পানি, একটা পানি আরেকটার সাথে মিলে না? এই যে এরকম শত শত এক্সাম্পল আপনি এখানে দেখেন। কেপ টাউন, আটলান্টিক এবং ইন্ডিয়ান ওশান মিটিং পয়েন্ট, এই দুটো কিন্তু একসাথে মিলিত হয়েছে। এখানে আসলে বিষয়টা কি তাহলে? এরকম আপনি অনেক জায়গায় দেখবেন, আটলান্টিক ওশান এন্ড প্যাসিফিক ওশানস, এগুলো কিন্তু মিটিং প্লেস। দেখেন এই যে দিস ইজ দ্য মিটিং প্লেস, দুটো জায়গায়। এখানে আল্লাহ তাআলা বললেন যে এই দুটো একত্রিত হয় না, মিক্স আপ হয় না। তার মানে ওই যে এর আগে আমি যেটা বললাম, পানির স্যালাইনিটি, পানির টেম্পারেচার, মানে যেটাকে বলছিলাম যে ওয়ার্মথ, টেম্পারেচার, স্যালাইনিটি এবং তার ডেনসিটি। এই এক একটার ডেনসিটি, এক একটা স্যালাইনিটি, এক একটা টেম্পারেচার এক এক রকম। এই কারণে একটার পানি আরেকটার সাথে কোনো অবস্থায় মিলে না, কোনো অবস্থায় মিলে না। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবস্থা বর্ণনা করতে গিয়ে, কাফের মুশরিকদের ইত্যাদির অবস্থা বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বিষয়গুলো তুলে ধরেছেন। এটি তৎকালীন লোকেরা, কে সমুদ্রে গিয়ে এভাবে পানিকে বিশ্লেষণ করেছে বলেন তো? কে এটি দেখেছে এবং কারা তখন এটা বুঝেছে? কেউ তো এটা বুঝেনি। এই দেখেন একই অবস্থা সর্বত্রই। কে এটা বুঝেছে? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে তিনি কোরআনে এইভাবে সমুদ্রের বিশ্লেষণগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিলেন একটাই উদ্দেশ্য। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই প্যারাবল নিয়ে, এই এক্সাম্পল গুলো নিয়ে তিনি আমাদেরকে বোঝাতে চান। তিনি আমাদেরকে বোঝাতে চান যে আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া নির্দেশিত পথে যেন আমরা থাকি। এগুলো কোরআনের সায়েন্টিফিক মিরাকলস, এগুলো কিছু আছে লিঙ্গুইস্টিক মিরাকল যেগুলো আমরা বলছি। এই বালাগা, ফাসাহা, এর আবার আল ইজাজুল ইলমি, কোরআনের এগুলো মুজিজা, বালাগা, ফাসাহা তো মুজিজা। আমরা সেই মুজিজার কথাগুলো এখানে করছি। এখন দেখুন তো কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ব্যাপারে বলেন, যেটি হলো আমরা যদি যেটাকে সরি অর্থাৎ মাউন্টেন্সের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আলোচনা করলেন। কি বললেন তিনি কোরআনে মাউন্টেন্সের আলোচনা করতে গিয়ে? একবার দেখুন, দেখুন তো এখানে তিনি কি বললেন। সূরা আম্মা ইয়াতাসাআলুন, আপনারা রমাদানে পড়ে এসেছেন। ওয়াল জিবালা আওতাদা, এবং পাহাড়গুলোকে তিনি বানালেন প্যারেক স্বরূপ। এখন আসেন তো, পাহাড়গুলোকে তিনি বানালেন প্যারেক স্বরূপ। একটু এক্সাম্পল আমরা দেখি, পাহাড় এবং প্যারেক এটা আসলে কি? মাউন্টেন্স আর পেগস। ওকে, এই জায়গাগুলোতে আপনারা, আমি কয়েকটা জিনিস এখানে আপনারা দেখতে পাচ্ছেন, হাজার হাজার এক্সাম্পল এখানে আছে। ওকে, এই যে এগুলো দেখুন তো, এই যে মাউন্টেন, পাহাড়ের উপরের অংশ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো পাহাড়ের উপরের অংশ। এই যে দেখুন পাহাড়ের উপরের অংশ, এই পাহাড়ের উপরের অংশ, নিচের অংশগুলো দেখেন এই যে মতো, এটাকে আমরা গাজরের মতো দেখুন তো নিচের দিকে নেমে গেছে। এখানে একটু দেখুন তো, এই যে মাউন্টেন গুলো গাজরের মতো, দেখুন এই যে মাউন্টেন গাজরের মতো নিচে নেমে যাচ্ছে। এই যে মাউন্টেন দেখেন উপরের অংশ কতটুকু, নিচের অংশ কতটুকু। একটা মাউন্টেনের উপরের অংশ কতটুকু দেখেন, উপরে কতটুকু এলিভেশন, যেটাকে আমরা বলি এলিভেশন,
এর চেয়ে ইন্টারনাল অবস্থানটা একটা মাউন্টেন। এই যে দেখুন তার ইন্টারনাল অবস্থান কতটুকু, মাউন্টেন এর ইন্টারনাল অবস্থাটা কতটুকু। এখন আপনারা যদি পেগস দেখেন, পেগস, আমরা যদি এবার পেগসে আসছি, যেটাকে আমরা বলছি, সরি, এবার পেগস বলেন তো, পেগস এর আপনারা এক্সাম্পল দেখেন, যে প্যারেক, যেটাকে আমরা পেগস মানে প্যারেক, সরি এটা একটু বুঝেন। এই যে একটা প্যারেক যদি এটা দেখে আমরা, আচ্ছা বলেন তো আপনি যখন দেয়ালে প্যারেক গুলো করেন, এটা প্যারেক, দেয়ালে যখন এই প্যারেক গুলো আপনি দেন, এই প্যারেক গুলো কি করে বলেন তো? প্যারেক গুলোর দুটো কাজ। প্যারেক গুলোর একটা কাজ হলো আপনি যেই জিনিসটাকে এটি দিয়ে ঝুলিয়ে রাখবেন সেটা এগুলো স্টেবল রাখে, আর নাহলে এই প্যারেক না থাকলে ওটা পড়ে যাবে। প্যারেক না থাকলে কি পড়ে যাবে। এখন আমরা দেখি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটা কোরআনে তিনি কি বলেছেন। কোরআনে আমরা একটু আসি, তামিদা বিকুম, এই দেখেন কোরআন আল্লাহ ওয়া আলকা ফিল আরদি, এবং তিনি জমিনে, ওয়া আলকা এবং তিনি নিক্ষেপ করলেন, ফিল আরদি জমিনের মধ্যে, রাওয়াসিয়া, রাওয়াসা রাসুন মাথা, পাহাড় সমূহ, আনতামিদা বিকুম, যেন এগুলো, এই পাহাড়গুলো তোমাদেরকে জমিনে স্টেবল করে, যেন তোমাদেরকে কি করে স্টেবল করে, যেন এই পাহাড়গুলো এর কারণে তোমরা যেন স্টেবল থাকো, আদারওয়াইজ তোমরা হয়তো শেইকেন হয়ে যেতে। শেইকেন অর্থাৎ সেখানে তোমরা স্থির থাকতে পারতে না, তোমরা সেখানে একটা বিশাল মুভমেন্ট হতো, আর্থকোয়েক বা ইত্যাদি অনেক কিছু, এবং এর কারণে তোমরা হয়তোবা পড়ে যেতে, তোমরা ছিটকে পড়তে। এখন দেখুন এই যে প্যারেক গুলো তাহলে কি করছে, কোন জিনিসকে ঝুলিয়ে রাখছে, অন্যথায় সেই জিনিসগুলো ছিটকে পড়তে। এরকম আরো অনেক প্যারেক আছে, বিভিন্ন ধরনের প্যারেক, অন্যথায় ছিটকে পড়তাম আমরা। এটি প্যারেকের একটা দিক। প্যারেকের আরেকটা দিক হলো, প্যারেক যখন আপনি ওয়ালে লাগান তখন প্যারেকের অধিকাংশ অংশ কিন্তু ওয়ালের ভিতরে থেকে যায়, অথবা আপনি যদি কাঠের মধ্যে লাগান তাহলে অধিকাংশ অংশ কিন্তু কাঠের ভিতরে থাকে, কাঠের বাইরে খুব কম অংশ থাকে, প্যারেকের খুব কম অংশ কাঠের বাইরে থাকে, তাই না? এটা পুরোটাই কিন্তু ভিতরে চলে যায়। এতটুকু হয়তো বা উপরের অংশটা থাকে হলো আহ 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 দেয়ালের অথবা কাঠের উপরে। এখন এখানে দেখুন তো, আপনি যতটুকু উপরে দেখছেন তার চেয়ে কত বেশি ভিতরে আছে দেখেন তো, মাটির নিচে। এটি হলো পাহাড়ের লেজ, এই দেখেন তো উপরে কতটুকু, আর রুট কতটুকু দেখেছেন, ক্রাস্ট ম্যান্টল রুট, দেখেন কত ভিতরে এই পাহাড়ের অংশ, অধিকাংশ অংশ পাহাড়ের ভিতরে চলে যাচ্ছে, মাটির নিচে চলে যাচ্ছে। এই যে এখানে আরো অনেক জায়গায় দেখেন, মাউন্টেন্স আর লাইক পেগস, এখানে দেখেন তো মাটির নিচে তার অংশ কতটুকু, কারণ এটি তো আসলে আওতাদ, অর্থাৎ এগুলো প্যারেকের মতো কাজ করবে, যেটা প্যারেকের মতো কাজ করবে সেটি তো প্যারেকের মতোই তার অবস্থান হওয়া উচিত। সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এটি বললেন। এখন আরো অনেক সায়েন্টিফিক মিরাকল যদি আমরা কোরআনের বিভিন্ন জায়গায় দেখি, এই সবগুলো জায়গায় আপনি দেখবেন যে, যেমন মেঘমালার কথা বলেছেন, যে মেঘ কিভাবে হয়, মেঘের ফরমেশন কিভাবে হচ্ছে, বৃষ্টি কিভাবে আসে, সে আলোচনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে। হিউম্যান এমব্রিওলজিক্যাল ডেভেলপমেন্ট, মায়ের গর্ভে সন্তানরা, শিশুরা কিভাবে বড় হয়ে ওঠে, সেই কথাও কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন, কখন কি হয় ইত্যাকার বিষয়গুলো কোরআনে একেবারে ভর্তি হয়ে আছে কোরআনে আলোচনা। More than 2000 verses of the Holy Quran are somehow or other relate to science, scientific miracles, মুজিজা, এগুলো কোরআনের সায়েন্টিফিক মুজিজা এখানে আলোচনা করা হয়েছে। এই সবগুলো বিষয়ে আমাদেরকে একটি দিকেই নিয়ে যায়, সেটি হলো কোরআন has come from Allah subhanahu wa ta'ala। এই মুজিজাটি আমাদের বুঝা দরকার। যখনই আয়াতগুলো আসে তখন একটু থমকে দাঁড়ানো, একটু বোঝার চেষ্টা করা, একটু ভাবার চেষ্টা করা। কোরআন একেবারে প্রথম সূরাতে আপনি আসেন তো, প্রথম যে সূরাটি আমরা বলছি
মানে প্রথম যে আয়াতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন সেই আয়াতগুলোর দিকে একবার তাকান। সূরা আল সূরা আল আলাক দেখেন তো, সূরা আল আলাক, সরি এটা তো আলা, সূরা আল আলাক ওই সূরা আল আলাক, সূরা আল আলাক দেখুন তো, এই সূরা আল আলাকের দিকে কোন আয়াতটা যেন আসবে আমি ভুলে গেছি, কোন আয়াতটা আবার বলবো, কোন আয়াতটি এর আগে কোনটা যেন পড়ছিলাম আমরা, এই যে ওয়াল কাফিলারদের রাওয়াসিয়া, ওকে, এই প্যারেকের এই যে ওয়াল কাফিলারদের হলো সূরাতুন নাহলের 15তম আয়াত, সূরাতুন নাহলের 15তম আয়াত। ওকে, আচ্ছা, তো এখানে দেখুন আল্লাহ প্রথম আয়াতটি কি নাযিল করেন, ইকরা, পড়ুন, বি ইসমি রাব্বিকাল লাযী খালাক, বি দ্বারা, ইসমি নাম, রব্বিকা তোমার রবের নামের দ্বারা পড়ো, আল্লাযী যিনি খালাকা সৃষ্টি করেছেন, খালাকা যিনি সৃষ্টি করেছেন, প্রশ্ন কোয়েশ্চেন হলো সৃষ্টি নিয়ে। খালাকা তিনি সৃষ্টি করেছেন, আল ইনসানা মানুষকে, মিন আলাক কি থেকে সৃষ্টি করেছেন, আলাক। আচ্ছা, সেটার এক্সাম্পল গুলোতে সূরা আয়াত নাম্বার দেব না, ঠিক আছে আমরা দেব ইনশাআল্লাহ। খালাকাল ইনসানা তিনি সৃষ্টি করেছেন, আল ইনসানা মানুষকে, মিন আলাক আলাক থেকে তিনি সৃষ্টি করেছেন। আলাক মানে কি, প্রথমে তিনি আলাকের প্রশ্ন করলেন। আচ্ছা, আরবের এমন একটা, মক্কার লোকেরা কি কোনো বিজ্ঞান কলেজে পড়েছে, বিজ্ঞান ইউনিভার্সিটিতে পড়েছে? তারা এই 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 আলাকের অর্থ তারা কোত্থেকে জানবে, তারা কিভাবে বুঝবে কি থেকে মানুষকে সৃষ্টি করেছে, তারা তো কিছু জানেই না। কিন্তু এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আলাক থেকে সৃষ্টি করেছেন, কারণ তিনি জানেন there will be a scientific world, then the people will be questioning about the origin of human existence, about the stages of human development, embryo development of fetus, এই বিষয়গুলো তারা প্রশ্ন করবেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজ্ঞানের সায়েন্টিফিক মিরাকলস, কোরআনের মুজিজা তিনি উল্লেখ করলেন। তিনি আলাক থেকে মানুষকে সৃষ্টি করেছেন। আলাক মানে হচ্ছে একদিকে লিচ, অন্যদিকে ব্লাড ক্লট, এবং 3 নম্বর হচ্ছে এই আলাকের অর্থ সাসপেন্ডেড সাবস্টেন্স, মানে এটা যদি আমরা বলি এটা জোঁক। মায়ের পেটে শিশুরা জন্ম নেয়, যখন প্রাথমিক অবস্থা তার জোঁকের মতো এরকম লিকলিকে হয়, তারপরে এটি একটু ব্লাড ক্লট, রক্ত পিণ্ডের আকার ধারণ করে, তারপরে এটি ঝুলে থাকে, ঝুলন্ত কোনো জিনিসের মতো থাকে, মায়ের যে ইউটারিসের ওয়ালের সাথে এটা ঝুলন্ত অবস্থা থাকে। এরপরে ধীরে ধীরে তার বডির অন্যান্য অর্গানগুলো ডেভেলপ করে। সে আলোচনা আমি করতে চাই না। তাহলে এই জায়গায় আমরা যেই বিষয়টি দেখলাম, এগেইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বিজ্ঞানের বিষয়গুলো নিয়ে আসলেন। এটিও কিন্তু কোরআনের মুজিজা হিসেবে কাজ করছে। এখনো মানুষ যখন কোরআন পড়তে যায় তখন এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মেসেজ দেন। এখানে আপনি আমি হয়তো বিজ্ঞানের মেসেজ পাই, এই জন্য কোরআন প্রত্যেকের জন্যই সমানভাবে মুজিজা। একজন সাধারণ মানুষ কোরআন পড়তে গিয়ে তিনি অভিভূত হন, কারণ এটার বর্ণনা শৈলী সে যদি নাও বুঝতে পারে, কিন্তু এটার মেসেজটা সে কিছুটা হলে ধারণ করতে পারে। কারো হয়তো বা কোরআনের সুর ভালো লাগে, কারো হয়তো বা কোরআনের বক্তব্য ভালো লাগে, কারো হয়তো বা কোরআনের লিঙ্গুইস্টিক মিরাকলস, অর্থাৎ তার যে শব্দ চয়ন এটা ভালো লাগে, কারো হয়তো বা কোরআনের দর্শন ভালো লাগে। এক একজনের এক একটা দিক, সকলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্লাস্টুলা, ঠিকই বলেছেন মিরাজ ভাই, আপনি আমাদের চেয়ে তো অনেক ভালো বুঝবেন অ্যাজ এ আপনার মেডিকেল সায়েন্টিস্ট। এগুলো আপনার এই বিষয়গুলো আপনার কাছে অনেক স্পষ্ট। আমি অনেক টার্মও বুঝি না, টার্মগুলো বুঝি না, মানে টার্মগুলো ওইভাবে আমার মুখস্থ নাই, পড়ি না আমি। কিন্তু আমি কোরআন এই সায়েন্টিফিক মুজিজা নিয়ে, আমি বিভিন্ন ধরনের মুজিজা নিয়ে আমার
জানার একটা আগ্রহ থাকে, সেটি থেকে আমি এটা বোঝার চেষ্টা করেছি। মানুষের রোগ কোরআন ধরেছে, বুঝেছে, আলোচনা করেছে। ইত্যকারের কারণেও কিন্তু কোরআনগুলো কোরআন কিন্তু ইত্যকারের কারণে মানুষের মাঝে এটা স্থায়ী একটা আবেদন তৈরি করেছে। যাই হোক, আমি যে কথাটি বলতে চেয়েছিলাম এটা হলো ধরেন কোরআনের তারপরে আমরা কোরআন আলোচনা করতে গিয়ে আমরা বেসিক্যালি তাসবিহ আলোচনা করেছিলাম। তাসবিহের একটি দিক আছে, সেটাকে বলা হয় ইস্তিআরা। ইস্তিআরা মানে হলো ধার নেয়া, অর্থাৎ এমন ধরনের তাসবিহ যে তাসবিহের মধ্যে তো মুসাব্বা আছে, মুসাব্বা বিহি আছে, ওয়াজু শিবা আছে এবং আদাতু শিবা আছে, কিন্তু এখানে কোনোটাই নাই, ডাইরেক্টলি বলা হচ্ছে। যেমন ধরুন আপনি যদি বলেন যে লোকটি বাঘের মতো, এটা হলো একটা কথা, আর আপনি লোকটাকে দেখিয়ে বললেন বাঘ আসতেছে। এখন ওই মুসাব্বাহ নাই, মুসাব্বা বিহিও নাই, ওয়াজহু শিবহ নাই, কোনো কিছু আদাতু শিবহ নাই, কিছুই উল্লেখিত নাই। তাহলে ওইখান থেকে আইডিয়াটা যে আপনি ধার নিলেন, এই ধারটাকে বলা হয় ইস্তেআরা। আজকে মূলত আমি ইস্তেআরা নিয়ে আলোচনা করতে চেয়েছি, কিন্তু আমি সেইটা হয়তো বা আলোচনা বেশি দূর আগাতে পারবো না। শুধু ধারণাটা দিয়ে আমি রাখি, আমাকে একটু মাফ করবেন। আজকের জন্য আমি একটু ইয়ে থেকেই গত কয়েকটা দিন আসলে আমার শরীরটা একটু খারাপ যাচ্ছে। আল্লাহ তাআলা যেন সুস্থ রাখেন, একটু দোয়া করবেন ইনশাআল্লাহ। তো এখানে একটু দেখেন, এই যে এই আয়াতটা একটু দেখেন, আপনারা আয়াতটা তো দেখতে পাচ্ছেন। ফানতালাকা, অতঃপর তারা উভয়ে চলল। এনতালাকা, সূরাতুল কাহাফ, সূরাতুল কাহাফ। এনতালাকা হাত্তা, এমনকি ইদা, যখন, আতায়া, তারা দুজনে আসলো, আহলা কারিয়াতিন, গ্রামের জনপদের লোকদের কাছে, ইস্তাতআমা, আপনারা এটা পড়ে এসেছেন ফ্যামিলি নাম্বার 10, আলিফ সিন তা থাকে মানে হচ্ছে কোনো কিছু চাওয়া, আর তোআম মানে খাদ্য। তারা 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 উভয়ে খিদির এবং মূসা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তারা খাবার চাইলেন আহলাহা, সে গ্রামের লোকদের কাছে। ফা আবাও, কিন্তু তারা অস্বীকার করলো। আবাও, তারা অস্বীকার করলো। আন, যে, ইউদাইফু হুমা, এই উভয়ের তারা কি করবে, জিয়াফত করবে। যারা চিটাগং আছেন তারা জানেন জিয়াফত করা, জিয়াফত মানে মেহমানদারি করা। তারা জিয়াফত করতে অস্বীকার করবে। ফা ওয়াজাদা, অতঃপর তারা উভয়ে পেল, ফিহা, ফি এবং হা, তার মধ্যে তারা উভয়ে পেল জিদারান। কি পেল? জিদার। জিদারুন মানে হলো দেয়াল। ইউরিদু, দেয়ালটি চাচ্ছে, আইয়াং কদ্দা, পড়ে যেতে। লুক এট দ্য ওয়ার্ড, দেয়ালটি চাচ্ছে, দ্য দেয়াল, দা কি বলবো আমরা, ওয়াল intends to fall down। শব্দটা দেখেন, ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানকাদা, সেজন্য it inclines to fall down। এটা মনে হচ্ছে যেন এই পাহাড়টাই চাচ্ছে, পাহাড়টা মানে দেয়ালটাই চাচ্ছে, দেয়ালটা পড়ে যাবে। ফাআকামাহু, অতঃপর তিনি তাকে তুলে দিলেন, দেয়ালটাকে তুলে দিলেন। তিনি তাকে তুলে দিলেন। তিনি কে? খিদির, তাকে তুলে দিলেন। ক্বালা, তখন মূসা বললেন, লাউ শি'তা, আপনি চাইলে, লাত্তাখাযতা, অবশ্যই গ্রহণ করতে পারতেন, আলাইহি, এই কাজের উপর, আজরা, প্রতিদান, এর বিনিময় অথবা এর পারিশ্রমিক আপনি নিতে পারতেন। ওরা তো আমাদেরকে খাবারই দেয় নাই, তাহলে এর পারিশ্রমিক আপনি বা আমি ইচ্ছা করলে আমরা নিতে পারতাম। এটা তো নেওয়া আমাদের উচিত ছিল। এখন একটা জিনিস আপনি দেখেন তো, এখানে বলা হলো যে, ইউরিদু, আচ্ছা, ইউরিদু, দেয়াল কি কোনোদিন চাইতে পারে? আপনি কি বলতে পারেন যে আমার বিল্ডিংটা চাচ্ছে ও যেন পড়ে যাক? বিল্ডিং এর কি কোনো ইয়ে আছে নাকি? বিল্ডিং এর কি কোনো বুদ্ধিমত্তা আছে নাকি? ও কি মানুষ যে ও চাইবে কোনো জিনিস? ওর চাওয়ার কোনো, ইচ্ছা করার কোনো তার শেষ ক্ষমতা আছে নাকি? তা তো ক্ষমতা নাই। তাহলে আল্লাহ তাআলা যে বলেন ইউরিদু, এইটা চাচ্ছিল, দেয়ালটা চাচ্ছিল যে পড়ে যাবে, এখানে মানুষের যে বুদ্ধিমত্তা,
ইন্টেলিজেন্স অর উইজডম, এই উইজডমটা এখানে ধার নেওয়া হয়েছে। মানে দেয়ালটা মানুষের মতো মানুষ যেমন চায়, দেয়ালটাও মনে হয় যেরকম চাচ্ছিল যে পড়ে যাবে। এটি দেয়ালের খুবই খারাপ অবস্থা বোঝানোর জন্য এইরকম একটি শব্দ এখানে চয়ন করা হয়েছে। দেয়ালের খারাপ অবস্থাটি বোঝানোর জন্য, যে দেয়ালটা এতটা জীর্ণ শীর্ণ অবস্থায় ছিল যে দেয়ালটা নিজেই মনে হচ্ছে যেন পড়ে যাক, নিজেই যেন চাচ্ছে সে পড়ে যাক, এমন একটি অবস্থা বর্ণনা করার জন্য এখানে মানুষের ইন্টেলিজেন্স ধার নিয়ে দেয়ালকে দেয়া হয়েছে। মানুষের বুদ্ধিমত্তা, মানুষের ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি, এটি ধার নিয়ে দেয়ালকে দেয়া হচ্ছে, দেয়াল পড়ে যাক সে নিজে ইচ্ছা করছে এমন একটা বিষয় বোঝানোর জন্য। এটা হলো ইস্তেআরা, ধার নেওয়া হয়েছে, আইডিয়া, মানে মানুষের জিনিসটি ধার নিয়ে ওইখানে বলা হয়েছে। এটা বালাগাতের খুবই উচ্চাঙ্গ পর্যায়ের একটি জিনিস, বালাগাতের খুবই উচ্চাঙ্গ পর্যায়ের একটি জিনিস। আবার আমরা আরেকটা উদাহরণে যাই। উদাহরণটা হচ্ছে এখানে, আচ্ছা এখানে আমাদের আরেকটা জিনিস একটু বলে তারপরে যাই। এই যে এখানে এই আবাও দেখেছেন না, আবাও, এই আবাও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এই ঘটনাটা ঘটেছিল মূলত ইরাকের একটি অঞ্চলের সাথে। তারা দুজন যখন গিয়েছিলেন ওই অঞ্চল পর্যন্ত তারা গিয়েছিলেন, এবং আপনি জানেন বাহরাইন, ওই যে বাহরাইন, এই বাহরাইন এতটুকু পর্যন্ত এই অঞ্চল পর্যন্ত তারা চলে এসেছিলেন। এখন যখন ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে এই লোকেরা তারা ইসলাম গ্রহণ করলো, তারা এসে বললেন যে ইয়া আমিরুল মুমিনিন, কোরআনের একটি আয়াত, আমরা তো মানে তারা ইসলাম গ্রহণ করেছে, তারা প্রচুর পরিমাণ যাকাতের এবং গনিমতের এবং অন্যান্য সম্পদ নিয়ে ওমরের সাথে দেখা করতে এসে বলেন ইয়া আমিরুল মুমিনিন, আমরা কোরআনের একটা যা আয়াত নিয়ে আমরা খুব বিপদে আছি। বলে কিসের বিপদ? তাহলে যে আমাদের ওই আয়াতটি যখন পড়ে তখন আমাদের অঞ্চলের কথা লোকজনের মনে পড়ে যায়। তাহলে যে দুইজন নবী আমাদের ওখানে গিয়েছিল, একজন তো মুসা আলাইহিস সালাম এবং তার সাথে আরেকজন ছিল নবী সেই যুগের, আর খিদির নবী না হলেও সেই যুগের তিনি আবেদ। তো এনারা গিয়েছিল, তারা আমাদের এলাকার লোকজনের কাছে খাবার চেয়েছে, আর আল্লাহ বলেছেন তারা খাবার দিতে অস্বীকার করেছে। এই যে আমাদের পূর্বপুরুষরা খাবার দিতে অস্বীকার করলো, কোরআনে এটা তো কিয়ামত পর্যন্ত থেকে যাবে, অথবা আমাদের এই আয়াত পড়লে আমাদের খারাপ লাগে। এখন তো বলে ঠিক আছে, কি করণীয় কি? বলে এই যে ফা আবাও আছে না, এই বায়ের নিচে নোক্তাটা বাদ দিয়ে বায়ের উপরে দুইটা নোক্তা দিয়ে দিয়ে দেন ফা আতাও, এত কিছু না, এতটুকুই শুধু পার্থক্য করে দেন। আমরা তো এখন মুসলমান হয়ে গেছি, তখন অর্থ হবে কি? এর অর্থ দে ডিনাইড, কিন্তু ফা আতাও দিয়ে হয়ে যাবে দে অ্যাগ্রিড, তারা তাদের মেহমানদারি করতে রাজি হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন সুবহানাল্লাহ, গোটা পৃথিবী যদি বিক্রি করে দেয়া হয়, গোটা পৃথিবীর বিনিময়ে কোরআনের একটি বর্ণেরও কোনো পরিবর্তন হবে না, নক্তা সামান্যতম পরিবর্তন হবে না। এটা হচ্ছে কোরআন। এখন আমরা আরেকটি আয়াতের কথা যেটা বলছি, যেখানে আমরা বলছি যে ইস্তেআরা কথা, মিনাজ জুলুমাতি ইলান নূর, এই আয়াতটি দেখেন। এখানে দেখুন তো, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? হুয়াল্লাযী, তিনি হচ্ছেন সেই সত্তা যিনি ইউনাজ্জিলু, তিনি নাজিল করেন, তিনি ইউনাজ্জিলু, তিনি নাজিল করেন, আলা আবদিহি, তার বান্দার উপর, আয়াতিন মুবায়্যিনাতিন, স্পষ্ট আয়াত সমূহ তিনি নাজিল করেন তার বান্দার উপর। লিইউখরিজাহুম, উদ্দেশ্য কি? লি, যেন, ইউখরিজা, তিনি বের করতে পারেন, কম তোমাদেরকে, মিন হতে, আয-যুলুমাতি, অন্ধকার থেকে, ইলা নূরি, আলোর দিকে, তিনি অন্ধকার থেকে আলোর দিকে তোমাদেরকে বের করে নিয়ে আসতে পারেন। এই জন্য তিনি নাজিল করেছেন
তার বান্দার উপর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি তিনি আয়াতিন বাইয়ানা স্পষ্ট আয়াত মানে কোরআন নাজিল করেছেন। আচ্ছা এখন বলুন তো রাসূল ইসলাম তাদেরকে অন্ধকার থেকে কিভাবে আলোর পথে নিয়ে আসবেন? যেমন রাত হয়ে গেছে, এখন কি তিনি বলবেন এই রাত চলে যাও দিন আসো? ঘটনাটি কি এরকম হয়েছে? অথবা ধরুন তিনি অমাবস্যা রাতকে বললেন এখন তুমি পূর্ণিমার রাতে পরিণত হও, ব্যাপারটা কি এরকম ঘটেছে? তাহলে তিনি অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা মানে কি? অন্ধকার কি এবং আলো কি? আসলে অন্ধকার হলো জাহেলিয়াত আর নূর হলো আলো হলো ইসলাম। জাহেলিয়াত থেকে ইসলামের পথে নিয়ে আসা। তাহলে জাহেলিয়াত যে অন্ধকার এটা ইস্তেআরা, মানে জাহেলিয়াতের অন্ধকারকে বা অজ্ঞতাকে অন্ধকার হিসেবে উল্লেখ করে ইসলামের প্রজ্ঞা জ্ঞান এটাকে সভ্যতাকে আলো হিসেবে আল্লাহ তাআলা এখানে উল্লেখ করলেন এবং ওইখান থেকে খারাপ থেকে ভালোর দিকে এক্স্যাক্টলি। তো ওইখান থেকে এই যে জাহিলিয়াতের যে 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 সামাজিক অবস্থান, সে অবস্থানটাকে অন্ধকারের আইডিয়া দিয়ে অন্ধকারের রূপ দিয়ে সেই শব্দটা এখানে আল্লাহ তাআলা উল্লেখ করলেন। মূলত মূল বক্তব্য ছিল লিয়ুখরিজান নাসা মিনাল জাহিলিয়াতি ইলাল ইসলামি, জাহিলিয়া থেকে ইসলামের দিকে মানুষকে নিয়ে আসার জন্য মূল বক্তব্য ছিল এটা। কিন্তু সেই শব্দগুলো উল্লেখ না করে এখানে ইস্তেআরা মানে হলো কোন জিনিস ধার নেয়া, যেটাকে আমরা বলেছি ধার নেয়া। এগুলো সেই না সব আপনাদেরকে তো দিয়ে দেব। সূরাতুল হাদিদ, সূরাতুল হাদিদ এটি 9 নম্বর আয়াত, সূরাতুল হাদিদের 9 নম্বর আয়াত। তো এই জায়গায় আমরা কি দেখছি? আমরা দেখছি যে জুলুমাত থেকে অন্ধকার থেকে তিনি আলোতে নিয়ে এসেছেন। আপনি কিন্তু অন্ধকার মানে লিটারাল অন্ধকার না, অন্ধকার মানে হচ্ছে আসলে ইস্তেআর অর্থাৎ ধার নেয়া অর্থ। এটা আসলে এটা হতো কি মিনাল জাহিলিয়াতি কাজুলুমাতি ইলাল ইসলামি কান্নুরি। তাহলে এখানে ওয়াজুশিব মুশাব্বা মুশাব্বা বিহি এগুলো সব এখানে উজ্জ্ব করে সেই মূল থিমটাকে এখানে ধার নিয়ে আসা হয়েছে। ঠিক পরের আয়াতেও দেখেন একই কথা, ওয়ামা আলাকুম, আর তোমাদের কি হলো, আল্লাহ তুনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো না। ওয়ামা আলাকুম কোরআনে দুই তিনটা জায়গায় আছে এবং এটা বিস্ময় প্রকাশ। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আর আল্লাহর জন্য মিরাস উত্তরাধিকার, as-সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমির উত্তরাধিকার কার জন্য? আল্লাহর জন্য। আচ্ছা বলেন তো উত্তরাধিকার কার জন্য প্রয়োজন? আপনি তো জানেন এটা শরীয়ী টার্ম। উত্তরাধিকার মানে হলো কোন ব্যক্তি মারা গেলে তার সম্পত্তির মালিক হওয়াটাকে বলা হয়, যারা মালিকানা অর্জন করেন তাদেরকে বলা হয়, তারা বলা হয় ওয়ারিস, এবং এই মালিকানা বন্টনটাকে বলা হয় অথবা এই মালিকানাটাকে ওনারশিপকে বলা হয় উত্তরাধিকার। এখন আসমান এবং জমিনের উত্তরাধিকার আল্লাহ তাআলা, তার মানে কি? তার মানে হলো ইমাজিন ইট যখন কোনো মানুষ মারা যায় তখন তার ইনহেরিটররাই শুধুমাত্র এটার মালিক হয়, অন্য কেউ এটার মালিক হয় না। তার ইনহেরিটর যারা, তার ওয়ারিস যারা। আসমান এবং জমিনে এখন যারা আছে, আমরা যারা আছি, আমরা যখন শেষ হয়ে যাব তখন আসমান জমিনের মালিক কে? এখন আপনি তো বলেন এই ফ্ল্যাটের মালিক আপনি, ওই বাড়ির আপনি মালিক, এই দেশের আপনি মালিক। এগুলোর অবস্থা যা, তাতে হলো আমরা আমরা দর্ব অহংকার গর্ব ইত্যাদিতে আমরা ফেটে পড়ি। মানে আমাদের দিকে তাকানো যায় না, আমাদের অহংকার আস্ফালন। কিন্তু একটা সময় আসবে যখন এগুলোর কোনো মালিক থাকবে না, আপনার এগুলো সব পড়ে থাকবে, কেউ এগুলো স্পর্শ করবে না। এমনটি সময় আসবে। যারা আমাদের সাথে সেকেন্ড সেমিস্টার পড়ছেন আপনারা জানেন যে আমরা কিয়ামতের আলামত নিয়ে অলরেডি বই পড়া শুরু করেছি এবং ওই বইটা আমরা শেষ করব। সেখানে আমরা দেখিয়েছি যে আমরা দেখছি যে সেখানে কিয়ামতের আগে পরিস্থিতিটা কি হবে। প্রচুর পরিমাণ সম্পদ, কেউ হয়তো বা খাওয়ার জন্য মুখে লোকমাটা মাত্র তুলেছে, এই লোকমাটা আর তার মুখে দেওয়া হবে না। ওই লোকমাটি আর মুখে সে দিতে পারবে না। তো এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করলেন, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। তার মানে হলো
যখন কেউ মালিক থাকবে না তখন সবকিছুর উত্তরাধিকার সূত্রে মালিক হবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। উত্তরাধিকারের আইডিয়াটা ওইখানে, যদিও সবকিছুর এমনিতেও মালিক তিনি, কিন্তু আমাদের প্রেক্ষাপটটি বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমাদের মৃত্যুর পর যেমনি ভাবে অন্য কেউ মালিক হয়ে যায়, তোমাদের কোনো কিছুরই মালিকানা তোমাদের নাই, তেমনি ভাবে এই সব কিছুর মালিকানা হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জি, অন্ধকার থেকে আলো ধারণা, আসাদ ভাই, অন্ধকার থেকে আলো ধার নেয়া না, অন্ধকার থেকে, জাহিলিয়াত থেকে অন্ধকারকে ধার নেওয়া হয়েছে, আর ইসলাম থেকে আলোকে ধার নেওয়া হয়েছে। ইসলাম মানে হলো আলো, আর জাহিলিয়াত মানে হলো অন্ধকার। তাইলে দুটো শব্দ থেকে দুটো ধার নেওয়া হয়েছে। যেমনি ভাবে এখান থেকে আমরা ধার নিয়েছি কি, এখানে মালিকানা শব্দটি ধার নেওয়া হয়েছে, মিরাস, মালিকানা। মূলত মিরাস মানে উত্তরাধিকার, যারাই শুধুমাত্র এগুলো মালিক হবে, অন্য কেউ মালিক হবে না, এর বাইরে আর অন্য কেউ মালিক হবে না। এই রকম উত্তরাধিকার হচ্ছে আসমান এবং জমিনের কে? উত্তরাধিকার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এবং এখানে শেষের আয়াতটিও দেখেন, মান যা, কে আছে এমন, আল্লাযী, যে ইউকরিদু, কর্জ দেবে, আল্লাহ, আল্লাহকে, কারদান হাসানা, উত্তম কর্জ। আচ্ছা, গুড লোন যেটাকে আপনারা বলেন ইকোনমিক্সে, গুড লোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি কি লোন দেবেন বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি লোন দেবেন আপনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কে উত্তম লোন দেবে? এই লোনের আইডিয়াটি এখানে কোত্থেকে আসলো? লোনের আইডিয়াটা কি? গুড লোন, একটা তো হলো লোন এগেইনস্ট ইন্টারেস্ট, আর একটা হচ্ছে গুড লোন। এই যে গুড লোন, এটি আপনি কাউকে দেন এবং দেওয়ার পর আপনি অতটুকুই ফেরত চান, আপনি এটা কোনো ইন্টারেস্ট বা সুদ চান না, এর প্রতি আপনার কোনো লোভ নাই, এই অর্থে আপনি সেটিকে প্রদান করেন। এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় আপনার দান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পথে দান করাটাকে এটা কর্জে হাসান হিসেবে উল্লেখ করেছেন, যে গ্যারান্টিড ইউ উইল গেট ইট ব্যাক। কিন্তু কিভাবে পাবেন? ফায়ুদাইফুহু লাহু। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয় ইউ উইল গেট ইট ব্যাক, দেন আইডিয়াটা কর্জে হাসানার অরিজিনাল আইডিয়া হলো যে ইউ ডোন্ট হ্যাভ এন ইন্টেনশন টু গেট মোর, বাট ফর আল্লাহ ইট উইল বি অলওয়েজ মোর। আল্লাহ যখন আল্লাহর প্রশ্ন আসে, তখন এটা অনেক অনেক বেশি আল্লাহ এটা দেবেন, এবং কত দূর বেশি দেবেন তিনি কিন্তু এটা বলেননি, বরং তিনি বলেছেন কারিম, সম্মানজনক পুরস্কার তিনি এই ব্যক্তির জন্য ব্যবস্থা করে রেখেছেন। এখানে মূল আইডিয়াটা, এই যে কর্জে হাসানার আইডিয়াটা, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ধার নিয়েছেন, অর্থাৎ যেটা আমরা বলি ইস্তেআরা, এটা বলা হয়েছে। তাহলে মূলত আল্লাহর রাস্তায় দানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কর্জে হাসানা উল্লেখ করেছেন। কারণ কি, কর্জে হাসানার বিষয় হলো যে আপনি ইউ উইল গেট ইট ব্যাক, গ্যারান্টিড, আপনি এটা ফেরত পাবেনই, আপনি এটা ফেরত পাবেনই, লিটারালি আপনি এটা ফেরত পাবেন। কারণ অন্য জায়গায় ব্যয় করলে তো আপনি ফেরত পাবেন না, কিন্তু এইটা আপনি ফেরত পাবেনই যদি আল্লাহর রাস্তায় যদি আপনি ব্যয় করেন। এমন কোরআনে ইস্তেআরার ধরুন অসংখ্য অসংখ্য উদাহরণ আছে। যেমন আমরা যদি সূরাতুত তাকবীরে যাই, সূরাতুত তাকবীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াস-সুবহি ইযা তানাফফাস। আমরা সেই ওয়াস-সুবহি ইযা তানাফফাস সূরাতুত তাকবীরে একটু যাই। আমি সূরাতুত তাকবীরের এই আয়াতটি একটু আপনাদেরকে দেখাই। সূরাতুত তাকবীর, সূরাতুত তাকবীর দেখুন তো, ইযা শামসু কুবিরাত, যখন সূর্য, এর দুটো অর্থ আছে, সূর্যকে যখন আপনার মুড়িয়ে ফেলা হবে, ওয়াইজান নুজুম কাদারাত, এবং নুজুম তারকাগুলো যখন অন্ধকারাচ্ছন্ন হবে, ওয়াইজাল জিবালু সুইরাত, এবং পাহাড়গুলো যখন বেগবান হবে, ওয়াইজাল আইশার উত্তিলাত, এবং 10 মাসি যেই সকল প্রাণীগুলো এখন বাচ্চা জন্ম দেবে, এগুলোকে কেউ ওর দিকে তাকাবেও না। অর্থাৎ আপনার মার্সিডিজ বেঞ্জ, বিএমডব্লিউ, এগুলো সব রাস্তার উপর পড়ে থাকবে। কিছুদিন আগে এরকম হয়েছিল, বিভিন্ন জায়গায় নাকি টাকার বস্তা পাওয়া গিয়েছিল, ইত্যকার সিত্যকার, এগুলো আপনারা জানেন। অর্থাৎ কে কোথায় গাড়ি ফেলে রেখে গেছে, কে কার মালিক, কেউ জানে না। ওয়াইদান নুফুসু যুবিজাত,
এবং যখন আত্মাগুলোকে একত্রিত করা হবে, ওয়াইজাল মাউউদাতু সুইলাত, জীবন্ত প্রথিত কন্যা সন্তানকে জিজ্ঞেস করা হবে বিআইয়ি যামবিন কুতিলাত, কেন তাকে হত্যা করা হলো। এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন শেষে ওয়াসসুবহি ইযা তানাফফাস, এবং সকালবেলা যখন সে নিঃশ্বাস ফেলে। আচ্ছা, সকাল নিঃশ্বাস ফেলে নাকি মানুষ নিঃশ্বাস ফেলে? নিঃশ্বাস ফেলে কে বলেন তো? মানুষ। এখন চিন্তা করে দেখুন, মানুষ নিঃশ্বাস ফেলে কি কারণে? বেঁচে থাকার জন্য। যদি ও শ্বাস নিঃশ্বাস না ফেলতে পারে তাহলে কি হবে? তার মৃত্যু হবে। সকালবেলা যখন নিঃশ্বাস ফেলে মানে ভোর নিঃশ্বাস ফেলে মানে ভোরের আগমন ঘটে। ভোরের আগমনের মাধ্যমে ও সমগ্র জায়গায় সর্বত্র প্রাণের সঞ্চার করে দেয়। কিভাবে? কারণ রাতের বেলা তো মানুষ ঘুমিয়েছিল, এটা মৃত্যু সময়। ঘুমটা মৃত্যুর মতো কোরআনে এসছে, ঘুমটা মৃত্যুর মতো। তো ফলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনে যে ঘুমকে মৃত্যু কথা বলা হয়েছে, এটাও কিন্তু একটা ইস্তেআরা। আবার এই যে এখানে আপনি একটা ইস্তেআরা দেখছেন, এটি উচ্চাঙ্গ লেভেলের ইস্তেআরা। এটা যারা সাহিত্য বোঝেন তারাই শুধুমাত্র বুঝতে পারবেন। মানুষের পক্ষে এভাবে বলা সম্ভব নয়। সকাল যখন তার দীর্ঘ নিঃশ্বাস ফেলবে, সকালের নিঃশ্বাসের মাধ্যমে মানুষ নিঃশ্বাস ফেলে যেমনি ভাবে সে বেঁচে থাকে, তেমনি ভাবে সকালবেলা নিঃশ্বাস ফেলে, অর্থাৎ সকালের মৃদুমন্দ বাতাস চারিদিকে, এই যে মৃদুমন্দ তার যে শীতল বাতাস চারিদিকে প্রাণের সঞ্চার করে দেয়, চারিদিকে প্রাণের বিস্তার ঘটায়। এই সকালের মৃদুমন্দ বাতাস না থাকলে প্রাণের বিস্তার ঘটতো না। এবং আপনারা এটাও জানেন যে সকালের এই বাতাসের মধ্যে এক ধরনের আপনার এক ধরনের উপাদান আছে, যে উপাদানটি মানুষের শরীরের জন্য প্রচন্ড জরুরি। এখন যারা বিশ্বের বিভিন্ন প্রেক্ষাপটে ভিটামিন ডি এর অভাবে যারা ভুগছেন, আপনারা জানেন যে একটাই কারণ, তাহলে যে সকালে রোদ গায়ে পড়ে না। এই জন্য ভিটামিন ডি এর অভাবে অধিকাংশ লোক তারা ভুগছে, বিশেষ করে শহরে যারা আছেন, বিশেষ করে মহিলারা, সিস্টাররা যারা আছেন, তাদেরকে বলে রাখি এটি একটা বড় বিপদ, কারণ সকালের আলো তাদের গায়ে পড়ে না। এটি একটা বড় সমস্যা। তো এই কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তানাফাস, নাফাস, এটা হলো শ্বাস প্রশ্বাস নেয়া। সকালবেলা যখন তার শ্বাস প্রশ্বাস নেয়, সকাল তো শ্বাস প্রশ্বাস নেয় না, কিন্তু সকালের এই মৃদুমন্দ বাতাসকে শ্বাস প্রশ্বাসের সাথে কেন তুলনা হলো? আইডিয়াটা নেওয়া হয়েছে, শ্বাস প্রশ্বাস যেমনি ভাবে একজন মানুষকে জীবিত রাখে, সকালের মৃদুমন্দ বাতাসও ঠিক তেমনি ভাবে মানুষকে জীবিত রাখে। আর নাইলে মানুষ মারা যেত, তারা থাকতো না। এবং কোরআনে অন্য জায়গায়, আমি লাস্ট একটা এক্সাম্পল দিয়ে তারপরে আজকে এটিকে করে দেব ইনশাআল্লাহ। আমরা আরেকটা আয়াতে যাই, সে আয়াতটি আমি একটু আপনাদেরকে বলি। আয়াতটি হলো ইস্তেআরার বিভিন্ন প্রকার। আমি একটু বলছিলাম যে এটাও এক ধরনের ইস্তেআরা। ইস্তেআরাটা আমি একটু এই আয়াতটি একটু দেখুন। ওয়াতারাকনা বা'দাহুম ইয়াওমাইযিন ইয়ামুজু ফি বা'দিন ওয়া নুফিখা ফিস সূরি ফাজামা'নাহুম জামআ। ওয়াতারাকনা, এবং আমরা তাদেরকে ছেড়ে দেব, বা'দাহুম, তাদের কাউকে ইয়াওমাইযিন, সেদিন, ইয়ামুজু, সে তরঙ্গায়িত হবে, ফি বা'দিন, অন্যের মধ্যে, ওয়া নুফিখা ফিস সূরি, এবং সিংহায় ফু দেওয়া হবে, ফাজামা'নাহুম জামআ, সকলকে তখন একত্রিত করব। আচ্ছা, মাউজুন, এই যে কিছুক্ষণ আগে আপনারা একটা আয়াত পড়ে এসেছেন, সমুদ্রের তরঙ্গকে মাউজুন হিসেবে উল্লেখ করা হয়েছে। আচ্ছা, মাউজুনের কাজ কি বলেন তো? মাউজুনের কাজ হলো একটার উপর আরেকটা আছড়ে পড়ে। আমরা যেমন বলি সমুদ্রে তরঙ্গ, ঢেউ আছড়ে পড়েছে। কিয়ামতের আগের অবস্থা উল্লেখ করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মানুষের অবস্থাটা হবে সেই দিন তারা তরঙ্গের মতো, সমুদ্রের পানির উপরে যে তরঙ্গ, এই তরঙ্গের মতো তারা দুলতে থাকবে এবং আছড়ে পড়বে একজন আরেকজনের উপর। এবং কোরআনে অন্য জায়গায় যদি আপনি দেখেন, এই যে এখানে তরঙ্গ যেমনি ভাবে আছড়ে পড়ে একজন আরেকজনের উপর, মাতালের মতো তারা চলতে থাকে, এই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বললেন যে ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। সেখানে দেখুন, ওয়াতারান নাসা সুকারা, ওয়াতারান নাসা
সুকারা। এখানে আয়াতটা দেখেন, এই যে এই আয়াতটি আপনি দেখেন কোরআনে, এটা সূরাতুল হজ, আল্লাহ তাআলা বললেন ইয়াউমা তারাউনাহা, সেদিন আপনি তাদেরকে দেখবেন, ইয়াউমা সেই দিন, তারাউনা তারা দেখবে, সেই কিয়ামত, জালজালাতুস সাআ, কিয়ামতের যখন যখন তার ভূকম্পন শুরু হবে, তখন তারা দেখবে এই কিয়ামতের ভূকম্পনকে, তাযহালু কুল্লু মুরদিআতিন, প্রত্যেক দুগ্ধ পানকারী মা, আম্মা আরদাআত, তার দুধের সন্তানকে ভুলে যাবে। ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, প্রত্যেক গর্ভবতী নারী তার সন্তানকে তখনই ভূমিষ্ঠ করে দেবে। এখনো কিন্তু তার 10 মাস পূর্ণ হয়নি, কিন্তু ওই অবস্থায় ভূমিষ্ঠ করে দেবে ভয়ে। ওয়া তারান নাসা সুকারা, আপনি মানুষকে দেখবেন মাতাল। ওয়া মা হুম বিসুকারা, আসলে তারা মাতাল না। আচ্ছা, মাতাল লোক কি করে? আপনারা তো মাতাল লোকের যদি দেখে থাকেন, বোন সিস্টাররা হয়তো বা দেখেন নাই, কিন্তু রাস্তায় ঘাটে মাতাল এরকম দেখতে পাওয়া যায়। ডুলে ঢেলে পড়ে যায়, কার উপরে পড়বে, কোথায় পড়বে, কার উপর আশ্রয় পড়বে, কি ইত্যকার। আসলে সে তো মাতাল না, কিন্তু মাতালের আইডিয়াটা এখানে ধার নেওয়া হয়েছে। মাতাল যেমনি ভাবে আরেকজনের উপর ডুলে পড়ে, উপচে পড়ে, সে কোনো কিছু বুঝতে পারছে না, কেমন যেন একটু বেখেয়াল বেখেয়াল হয়ে গিয়েছে, এটাই জ্ঞান তারা নাই, ঠিক তেমনি ভাবে এই মানুষগুলোর অবস্থা সেই দিন এমন হবে। সে মানুষগুলোর অবস্থা সেদিন এমন হবে যে এরা এখানে বলা, এখানে মূল কথাটা ছিল ওয়াতারান নাসা, আপনি দেখতে পাবেন মানুষরা তারা বিহেভ করছে কা সুকারা, সুকারাদের মতো তারা, অর্থাৎ মাতালদের মতো তারা বিহেভ করছে। কিন্তু ওই বক্তব্য এখানে এখানে আপনি মুসাব্বা বিহি এর চেয়ে মূলত যে ওয়াজহুত তাশবিহ এবং মুসাব্বা বিহি এখানে উল্লেখই করা হয়নি। মুসাব্বা আছে আর নাসা, কিন্তু মুসাব্বা বিহি এখানে নাই, আদাতুস শিব এখানে নাই, এবং ওয়াজহু শিবও এখানে নাই, প্রচ্ছন্ন ভাবে আছে। এখানে এর আয়াতটি, এর আগে যে আয়াতটি বললাম, সেই আয়াতটি তো ঠিক এমনই কথা এখানে বলা হয়েছে যে আপনি দেখবেন যে সেদিন কি মানুষকে আমরা রাখবো যে ইয়ামুজুফি বাউদিন, তারা তরঙ্গায়িত একজন আরেকজনের উপর। এরপরে সেখানে ফুৎকার দেওয়া হবে। এখানে সাধারণ সমুদ্রে যে তরঙ্গ আমরা দেখতে পাই, সমুদ্রের যে তরঙ্গ, এই তরঙ্গের মতো করে মানুষ ঢুলতে থাকবে, চলতে থাকবে, তারা 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 একজন আরেকজনের উপর আছড়ে পড়তে থাকবে, তাদের মধ্যে কোনো কোনো জ্ঞান থাকবে না। এই অবস্থায় কিয়ামতের দৃশ্যায়ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে করেছেন। সেই দৃশ্যায়ন বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই আইডিয়াটা এখানে ধার নিয়েছেন। এই টোটাল ধার করা, অর্থাৎ অন্য ওই জিনিসটি উল্লেখ করা হচ্ছে না, যেমন তাসবিহের মধ্যে ওই বিষয়গুলো উল্লেখ করা হয়েছিল, কিন্তু এগুলো কোনোটাই উল্লেখ করা হবে না, বরং ওইখানকার আইডিয়াটা এখানে নেওয়া হবে। এখন আপনি যখন এই আয়াতটি পড়বেন, আয়াতটি পড়ার পর আপনি এখন গভীরে যাবেন, আসলে তাহলে অবস্থাটা কি, মানুষ এরকম হবে, তার মানে কি, কি বোঝা যাচ্ছেন আল্লাহ তাআলা? আপনি তখন শুধুমাত্র ভাষা অর্থই এখানে গ্রহণ করবেন না, ভাষা অর্থ আপনি গ্রহণ করবেন না, বরং আপনি এখানে গভীরে ঢোকার চেষ্টা করবেন, টোটাল সিচুয়েশনটা আপনি উপলব্ধি করার চেষ্টা করবেন। এটি হচ্ছে কোরআনের যে গভীর বিশ্লেষণ, একটা অন্তর্দৃষ্টি ব্যক্তিকে দান করা। এই অন্তর্দৃষ্টি একজন ব্যক্তি পায় কোরআনের এই আলোচনার মাধ্যমে। আমি এই অন্তর্দৃষ্টির কথাই আপনাদেরকে বলতে চাই, এবং এই অন্তর্দৃষ্টি আপনাদেরকে গ্রহণ করা, লালন করা, এর জন্য আমি আপনাদেরকে চাই যে অন্তর্দৃষ্টিটা আপনারা লালন করুন, কোরআনকে গভীর থেকে উপলব্ধি করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমি এক্সট্রিমলি সরি টুডে, যে আমার শরীরটা খুব বেশি ভালো যাচ্ছিল না, আমি এই জন্যে বোর্ড এবং ইত্যকারে ব্যবহার করতে পারিনি। আমি যতটুকু করেছি, ইস্তেআরাটাকে মোটামুটি আপনাদেরকে আইডিয়াটা দেওয়ার চেষ্টা করি, ইস্তেআরাটা কি। এতে যদি ইস্তেআরা এতটুকু যদি আপনারা বুঝতে পারেন ইনশাআল্লাহ, তাইলে আমাদের জন্য যথেষ্ট হবে। ইস্তেআরা, ইস্তেআরা, ইস্তেআরা মানে হলো ধার নেয়া। তাসবিহ এটা আপনারা পড়ে এসেছেন, আজকে পড়লেন আপনারা ইস্তেআরা। ইস্তেআরার লেকচার শিট আমরা আগামী কাল বা পরশু আপনাদেরকে আপলোড করে দেব, স্ট্যান্ডার্ড লেকচার শিটটা, সেখানে বিষয়গুলো আপনারা পেয়ে যাবেন। নেক্সট ক্লাসে আমরা এর উপর কিছু ধারণা দিয়ে তার পরবর্তী আলোচনায় আমরা যাব। আল্লাহ সবাইকে ভালো রাখুন, অনেক অনেক ভালো রাখুন। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, অনেক অনেক সুস্থ রাখুন। আমার জন্য একটু দোয়া করবেন। আমার কোরআনের সাথে আমার চুক্তি, কোরআনের সাথে আমার চুক্তি, এবং কোরআনের প্রতি আমি চুক্তিবদ্ধ।
আমার জীবনটা শুধু আমৃত্যু নিঃশ্বাস পর্যন্ত আমি যেন কোরআনের সাথে থাকতে পারি, কোরআনকে নিয়ে যেন আপনাদের সামনে কোরআনের কথাগুলি যেন আমি উপস্থাপন করতে পারি, সেই সুস্থতা আল্লাহ তাআলা মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ রাখুন। সেই জন্য আল্লাহর কাছে আপনার দোয়া করবেন, এতটুকু আপনাদের কাছে চেয়ে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। ক্লাসে অনেকেই আজকে জয়েন করেনি, 140-50-এর মতো জয়েন করেছে, কিন্তু আমাদের আর অনেক বেশি। তো যারা জয়েন করেন আপনি একটু অনুগ্রহ করে বলবেন তাদেরকে তারা যেন জয়েন করে ক্লাসগুলোতে। আমরা ক্লাসগুলোকে সহজ করার এবং ইন্টারেস্টিং করার চেষ্টা করছি। আমি আশরাফকে আজকে বলেছিলাম 8:30টায় ক্লাসটা শুরু করার জন্য, কারণ আমি বুঝতে পারছিলাম না যে আদৌ ক্লাসটা নিতে পারবো কিনা। দুপুরের বিকালে ক্লাসটা করতে আমার খুব কষ্ট হয়েছে, আমি দাঁড়ায় বসে থেকে হেঁটে বন্ধ করে একটু রেস্ট নিয়ে করেছিলাম। তো সেজন্য একটু দেরিতে আমরা শুরু করেছিলাম। আপনারা একটু অন্যদেরকে বলবেন কেউ যেন আমাদের উপর রাগ না করে, সবাই যেন ক্লাসে জয়েন করে। সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিন। এবং কোরআনের সাথে আপনারা আছেন, এটা কিন্তু সাধারণ বিষয় নয়। আমি জানি এটা কত কঠিন কাজ, কোরআনের সাথে এভাবে লেগে থাকা কঠিন কাজ। এটা শয়তানের বিরুদ্ধে অনবরত যুদ্ধ করে যাওয়া। এই যুদ্ধ করে যাওয়া এটা সাধারণ বিষয় নয়, বিশ্বাস করেন এটা সাধারণ বিষয় নয়। এখানে লেগে কেউ থাকতে পারে না, অধিকাংশ লোক ঝরে যায়। আপনার যে এই যে লেগে আছেন, এটা কোরআনের ভালোবাসায়, আমার কিছুই নাই এখানে, অমকেরও কিছু নাই, তমকেরও, কেবলমাত্র কোরআনের ভালোবাসায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এর সাথে লাগিয়ে রেখেছেন। এটা আল্লাহ, আপনাদের প্রতি আল্লাহর ভালোবাসা আছে, এটা কিন্তু তার একটা প্রমাণ। এই ভালোবাসাটাকে আপনারা দূরে সরিয়ে দেবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুন, আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, আপনাদের পরিবারগুলোকে আল্লাহ তাআলা কোরআনের কারণে বারাকা দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।